এটা প্রায় 2.5 মাস পর আমি ছাড়ছি ব্লগটা, তার জন্য আমি দুঃখিত। তো চলে গেছিলাম দিল্লিতে। এর আগের ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, ওখানে সব আমরা ইন্ট্রো দিয়ে দিয়েছি। আমার ফার্স্ট টাইম দিল্লি যাওয়ার একটা অভিজ্ঞতা খুব সুন্দর ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাবা মাকে ছেড়ে এত দূরে কখনো যাইনি, তো এটা আমার ফার্স্ট টাইম। আমার বন্ধু চলে এসছে নবনীতা একটা বড় ব্যাগ নিয়ে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করছি খুব ভালো লাগবে। আমাদের ট্রেন জাস্ট ছাড়লো হাওড়া থেকে ধানবাদ, সেখান থেকে ট্রেন চেঞ্জ করবো। নবনীতা এই যে দিদিরা আছে। তো গাইস এখন আমরা মানে ট্রেনে উঠে পড়েছি কোলফিল্ড এক্সপ্রেস, কিন্তু আমার চুলটাই কোল্ড হয়ে গেছে, চুলটা ঘুরে গেছে। তো এখন আমরা ভীষণ ফানি স্টিক একটা ওয়েতে, মানে ফানি স্টিক আচ্ছা তোমাদের সাথে আবার দেখা হবে যদি আমরা মাঝখানে কিছু এন্টারটেইনমেন্ট করি। তো বাকি গান বাজনা কি হবে, হ্যাঁ যদি গান বাজনা করি তাহলে তখনই এখানে আমরা প্রত্যেকেই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি স্টুডেন্ট গিয়েছিলাম, ভোকাল ডিপার্টমেন্ট। আর এখানে বেশিরভাগ সব আমাদের সিনিয়র ছিল, আমরা নবনীতা। আমরা পুরো ট্যুরটা ভীষণ এনজয় করেছি। চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। নামবো গাইস, আমরা এখনো বেঁচে আছি গাইস, আমরা এখনো বেঁচে আছি। আমি অবস্থা গেছি, আমাকে মালদা ট্রেন টিকিট দেখিয়ে নিয়ে আসি, ধানবাদ থেকে মালদা যাবে। আমাদেরকে আমাদের মতো থাকতে দাও, আমরা নিজেদের মতো বুঝিয়ে দিয়েছি। এরকমই করছে, তখন থেকে এরকম করছে। মাথা খারাপ করে দিও, বন্ধ বন্ধ বন্ধ। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি বলে রাখো। ধানবাদ, ধানবাদে যাচ্ছি গাইস, মানে যাচ্ছি অ্যাকচুয়ালি দিল্লিতে। আমরা এখন নামবো ধানবাদ স্টেশনে। ধানবাদ থেকে আমাদের নিউ দিল্লি হায়ার ট্রেন আছে। লাস্ট আমরা পৌঁছালাম, আমাদের গাইস সবাই, হ্যাঁ সবাই ধানবাদ। এটা ধানবাদ। এটা হচ্ছে ধানবাদ স্টেশন, যেখানে আমরা নেমেছিলাম। ট্রেনে উঠবো, ওখানে কি গোগ্রাসে খাবো, যে যা পাচ্ছি একটু যাচ্ছি, বাকিরা খাবার খেলে এবার খাবার বের করেনি গাইস ব্যাগ থেকে। বলছি এই ব্লগটাকে তো অনেকে দেখবে, ঠিক আছে? না আমার ব্যাপার না, আমি এমনি কেক বিস্কিটের প্যাকেট বের করেছিলাম, বাট আদার্স কিছু বের করিনি, ঠিক আছে? সেটা পরে দেখাবো, ভিডিওতে চটকে দিয়েছি। আমি কি করবো বল, আমি কিনি না সব খাবার, একটু ঘুরতে এসেছি বলে কিনি, সবই যদি বিলি করে দিই, হ্যাঁ প্রচুর কষ্ট হয়, সবটা মুখে হয়তো আসবে। তো এটাই। আমাদের এখানে একটা রেস্টিং রুম দেওয়া হয়েছিল, যেখানে আমরা সব খাওয়া দাওয়া করছিলাম। আরও যারা অনেকে হোটেলে গিয়ে খেয়েছিল, আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম খাবার। হয়নি, বাট ভাতটা একটু হালকা আলিয়ে গেছে, মানে খিদের মুখে যদি ভাতটাই নষ্ট, টেস্টি ছিল অবশ্যই, খিদ একটু হালকা আলিয়ে গেছে। ঠিক আছে চলো টাটা, এটা খুবই শান্তি হোক। এখন বাজে 12:03, বাট ট্রেন এখনো পৌঁছায়নি, ভালো লাগছে না। সবাই ওদিকে সবাই আছে, ধানবাদে নামা পর্যন্ত আমরা ঠিক ছিলাম, কিন্তু এখন এসে সত্যি ভীষণ টায়ার্ড লাগছে, কষ্ট হচ্ছে। ওখানে গিয়ে ম্যানেজ করবো জাস্ট, হ্যাঁ এটাই। মানে তোমরা মানে কি বলবো, আমরা এটাই শুধু ভাবছি যে ট্রেনটা একটু জোরে জোরে চলে। অনেকেই বলছে নাকি 24 ঘন্টা লাগবে, কোনো সম্ভব? এখান থেকে 24 আওয়ার্স লাগে দিল্লি যাওয়ার জন্য, আর ওটাই লাগে, লিমিট থাকে ভাই, এই জন্য সব ফ্লাইটে যাতায়াত করে। বাট আমাদের 2 দিনের মধ্যে ফ্লাইটে প্রচণ্ড দাম ছিল, আমরা 2 দিনের মধ্যে টিকিট কনফার্ম হয়েছে, তো ট্রেনের টিকিটও পাচ্ছিলাম না। শেষে রাজদাদা অনেক চেষ্টা করার পরেই হলো, তার জন্য আমরা বেস্ট, এই আর কি। এত কষ্টের পরেও আমরা একটা ব্যাপার ভেবেই এক্সাইটেড যে আলটিমেটলি আমরা গাড়ি দেওয়া হচ্ছে। তো আশীর্বাদ করো যাতে সবাই খুব ভালোভাবে কমপ্লিট হয়, আমার আশীর্বাদ কাম্য। হ্যাঁ অবশ্যই, আমি চেষ্টা করবো ব্লগটা তাড়াতাড়ি দেওয়ার, একদম ওটা লেট হয়ে যায়, ব্লগে কভার করার চেষ্টা করবো আমরা। এমন হলো অনুষ্ঠানের পরের দিন দিলাম ব্লগটা, তো ঠিক আছে চলো টাটা। এখন 1টা বাজে, 12:03 ব্লগ করেছিলাম, আন্টি তো দাঁড়িয়েছিল আমাদের জন্য, এখনো দাঁড়িয়ে আছে না? এখনো দাঁড়িয়ে আছে, হ্যাঁ বেশি করতে ওই দেখ মিস করে দুটো মিনিট চলো। তো নাইন টাইমস সবাই আছে, সব ছিন্ন ভিন্ন হয়ে আছে। আমি একটা আপারে জায়গা পেয়েছি, ওইটা সমস্ত আর ব্যথা হয়ে যাচ্ছে, সেন্টার টেবিল করা হয়েছে এখানে, এখানে খাবার কি আছে
চলো উপরে উঠে উপরে চলে। আর এখন বাজে 11টা বেজে গেছে। এ তো জামাই খোলেনি, আমরা তো ড্রেস চেঞ্জ করেছি। ওদিকে সবাই আছে। এটা ছিল পরের দিন সকালবেলার কিছু কিছু ক্লিপ, যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ইন্ডিয়ান পাকিস্তান করে ভাগ করছি। এর থেকে তো আমাদেরকে আটা নামিয়ে দিতে, আমরা রুটি করে নিতাম। व्हाइट पेपर जो जिसमें लिख रही थी ना, ये 4 पेपर। ফার্স্ট এক্সপেরিয়েন্স এত সুন্দর হবে বুঝতে পারিনি। হেভি সুন্দর বাড়িছে কাকিমা। থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ আন্টি। চলো থ্যাংক ইউ। সবাই খেয়ে আমরা ট্রেনে একটা খাবার যেটা এত ভালো লেগেছে, মানে ট্রেনে যেটা তোমার হাতে বানানো। তুমি একদিন ইউনিভার্সিটি এসো, আমরা সবাই মিলে তোমাকে খাওয়াবো। হ্যাঁ, সেটা আমাদের স্পেশাল রান্না, খুব ভালো বানিয়ে। হ্যাপি তো ফাইনালি মাঝ রাতের বেলা আমরা পৌঁছে গেছি দিল্লিতে। তো বিধ্বস্ত অবস্থা ছিল আমাদের তখন, প্রায় রাত 3টে তো বেজে গেছিলো। পরের দিন প্রোগ্রাম। তো এই হচ্ছে আমাদের সব টিম। আমরা একটা মিনিস্ট্রি জায়গায় ঢুকেছিলাম পাহাড়গঞ্জে। সিরিয়াসলি আমরা কি হানি করেছি? বেশিক্ষণ একটা টাইম পাইনি, তো স্নান টান করে নিয়েছি সকালবেলাতেই। এবার রেডি হব। এবার পুরো অনুষ্ঠানের ব্লগটা অন্য পার্টে শেয়ার করছি। এখানে আমাদের রিহার্সালের 2-1 দিনের কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির একটা ইন্ডিয়ান রুমে আমরা রিহার্সাল করেছিলাম আর কি, সবাই মিলে। বেশি দিন টাইম পাইনি, ওই 2-3 দিনের মধ্যেই যা হয়েছিল। গিয়েছিলাম পূর্বাশাদের আত্মীয়ের বাড়িতে। তো দিনগুলো স্মৃতি হয়ে না হয়ে থাক, তো মুহূর্তগুলো ক্যাপচার করে রেখেছি। তো এই ছিল আমাদের দিল্লি ট্যুরের পার্ট 1। এবার পার্ট 2 নিয়ে খুব শিগগিরই আসছি। টাটা। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles, crashing waves, no shame.